সামনের 21 তারিখে তোমাদের পরীক্ষা। তো হাতে সময় মাত্র 3 দিন। তো তোমাদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র রাখছি, তোমরা মিলিয়ে নাও, দেখে নাও তোমাদের প্রিপারেশান আর এই প্রশ্নপত্রের প্রশ্নগুলি কতটা মিল রয়েছে। তোমাদের প্রশ্নপত্রে 5 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি এখানে 6টি প্রশ্ন রেখেছি। 6টি প্রশ্নের প্রথম দেখো 3টে প্রশ্ন। রক্তলৌহ নীতি কী, মেটানিক ব্যবস্থা বলতে কী বোঝো, কল্পনার সহিত সমাজতন্ত্র বলতে কী বোঝো। এই 3টে প্রশ্নের মাথায় দেখো স্টার দিয়ে রেখেছি, আর বাকি 3টে প্রশ্নের মাথায় স্টার দিইনি। তো এই 6টি প্রশ্ন কিন্তু আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে থেকে প্রথম 3টে প্রশ্ন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই 3টেকে স্টার দিয়েছি এবং ধরে নিচ্ছি যে এই 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কিন্তু উপরের দিকেই থাকবে। এবার দেখে না যাক বিভাগ ক্ষয়ে। দেখো বিভাগ ক্ষয়ে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি দেখো এখানে তোমাদের 2টি প্রশ্ন রেখেছি। মহাদেশীয় অবরোধ নেপোলিয়নের পতনকে কীভাবে ত্বরান্বিত করেছিল এবং ফেব্রুয়ারি বিপ্লব। তো এই 2টি প্রশ্নের মধ্যে আবার প্রথম প্রশ্নকে স্টার দিয়েছি। তো আমার ধারণা এই প্রথম প্রশ্নটি করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, আমার ধারণা এটা, বা এই প্রশ্নটা 2টি প্রশ্নের মধ্যে থেকে অবশ্যই একটু থাকবে বলে আমি মনে করছি। এবার আসা যাক বিভাগ গয়ে, অর্থাৎ গয়ের দাগে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকে, 4টি প্রশ্ন দেওয়া থাকে। এখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি এখানে 4টি প্রশ্ন রেখেছি, দেখো 1 2 3 4 করে। তো এই 4টি প্রশ্নের আবার প্রথম 2টি প্রশ্ন যে দুটো দেখো, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো এবং ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব লেখো। বাকি যে 2টো প্রশ্ন, জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান এবং 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা যায় কিনা। তো এই 4টি প্রশ্নের মধ্যে থেকে উপরের 2টো প্রশ্ন দেখো স্টার দেওয়া রয়েছে, ইতালির ঐক্য আন্দোলন এবং ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব। এই 2টো প্রশ্ন তোমাদের এই 4টি প্রশ্নের মধ্যে উপরের দিকে থাকবে বলে আমার ধারণা, বা তোমাদের প্রশ্নপত্রে উপরের দিকে থাকবে বলে আমি মনে করছি। অর্থাৎ এই যে নমুনা প্রশ্নপত্রটা তোমরা দেখছো, এই প্রশ্নপত্রে 3টে বিভাগ থেকে, বিভাগ ক, খ এবং গয়, তোমাদের যে প্রশ্ন কটা উত্তর করতে হবে, যেমন প্রথম বিভাগ থেকে 3টি, দ্বিতীয় বিভাগ থেকে 1টি এবং তৃতীয় বিভাগ থেকে 2টি। তো আমি সেইভাবেই স্টার দিয়ে রেখেছি এবং আমি মনে করছি এই স্টার প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা বা অভিজ্ঞতা, কারণ এই প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে।